নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আজ চলে এসেছি একটি অন্য স্বাদের ভিডিও নিয়ে। অন্য স্বাদের এই কারণেই বললাম, এতদিন আপনারা আমার বিভিন্ন রকমের ট্রাভেল ব্লগ দেখেছেন। এবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ট্রেকিং ব্লগ। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটি ট্রেকিং এক্সপিরিয়েন্স। এখন জুন মাস, আপনারা জানেন উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক একটা খুব পপুলার ট্রেক, যেই ট্রেকটা এই সময় করা হয়ে থাকে, অর্থাৎ বর্ষাকালে। উত্তরাখণ্ডের এই ভ্যালিটি জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা এবছর এই ট্রেকটা করতে চাইছেন বা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে আছে, তারা আমার ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন। এই ট্রেকটা কিভাবে করবেন, কতদিন লাগবে, কোথায় থাকবেন, কিভাবে পৌঁছবেন, সব তথ্য আমি আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে গেলে প্রথমে পৌঁছতে হবে হরিদ্বার। আমরাও হরিদ্বারের ট্রেন ধরবো বলে হাওড়া স্টেশনে চলে এসেছি। হরিদ্বার যাওয়ার জন্য কলকাতা তথা হাওড়া থেকে দুটো ট্রেন আছে। একটা হলো দুন এক্সপ্রেস আর একটা হলো কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস। দুন এক্সপ্রেস ছাড়ে প্রতিদিন রাত 8:35 হরিদ্বার পৌঁছয় তৃতীয় দিন ভোর 5টা নাগাদ, আর কুম্ভ বা উপাসনা এক্সপ্রেস দুপুর 1টায় ছেড়ে হরিদ্বার পৌঁছয় দ্বিতীয় দিন বিকেল 3:50 নাগাদ। আমরা যাব দুন এক্সপ্রেসে। নির্ধারিত সময় বেশ ভোর ভোর আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশন। ভ্যালি অফ ফ্লাওয়ার যেতে গেলে প্রথমে যেতে হবে যোশীমঠ। আপনারা চাইলে একটা দিন হরিদ্বার স্টে করে পরের দিন ভোরবেলাও বেরিয়ে পড়তে পারেন। আমরা আজ এখান থেকে সরাসরি চলে যাব যোশীমঠ, যার দূরত্ব প্রায় 270 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। আমরা মোট 5 জন আছি। আমরা যাব শেয়ার গাড়িতে, যার ভাড়া পড়ছে জনপ্রতি 800 টাকা করে। আপনারা চাইলে এখান থেকে রিজার্ভ গাড়ি করেও চলে যেতে পারেন। ভাড়া পড়বে 8 থেকে 7,500 টাকার মতো। আমরা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। হরিদ্বার স্টেশনের ঠিক উল্টো দিকেই পেয়ে যাবেন এই শেয়ার গাড়ি স্ট্যান্ড। আর এই শেয়ার গাড়ি স্ট্যান্ডের পাশেই রয়েছে হরিদ্বার বাস স্ট্যান্ড। এখান থেকেও ভোরবেলা বেশ কিছু বাস ছাড়ছে যোশীমঠের উদ্দেশ্যে। ভাড়া পড়ছে 500 থেকে 600 টাকার মতো। এই হলো হরিদ্বারের বাস স্ট্যান্ড। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। মনে অনেকটা উত্তেজনা নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। অনেকটা পথ পাড়ি দিতে হবে, তাই ভেতরে ভেতরে একটা টেনশনও কাজ করছে। আমরা যাব ঋষিকেশের ওপর দিয়ে। আপনারা চাইলে ঋষিকেশ থেকেও যেতে পারেন যোশীমঠ। এখান থেকেও বাস সার্ভিস বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আমরা আজকের রাতটা যোশীমঠের একটা হোটেলে কাটিয়ে আগামীকাল খুব ভোর ভোর বেরিয়ে পড়ব গোবিন্দঘাটের উদ্দেশ্যে। যোশীমঠে অনেক থাকার জায়গা আছে। আপনাদের বাজেট অনুযায়ী অনেক হোটেল পেয়ে যাবেন। সেখানে রাতটা কাটিয়ে বেরিয়ে পড়ুন পরদিন খুব ভোর ভোর। যোশীমঠে এসে কোথায় থাকবেন সেটা জানতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন যোশীমঠে কী কী থাকার জায়গা আছে। নমস্কার, গুড মর্নিং ফ্রম যোশীমঠ। আমরা এখন রয়েছি যোশীমঠে। আপনাদের জানিয়ে রাখি, আমরা আজকে যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকে। আপনারা জানেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকটা উত্তরাখণ্ডের খুব পপুলার একটা ট্রেক। আর এই ট্রেকটা হয় জুন থেকে শুরু হয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়টা হচ্ছে সিজন। আর আমরা এসেছি মিড অগস্টে। আর আমরা আজকে যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকিংয়েই। আমরা রয়েছি যোশীমঠে। যোশীমঠ থেকেই কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে হয়। তো আমরা এখন রয়েছি যোশীমঠে। যোশীমঠের যেখানে আমি দাঁড়িয়ে আছি তার পিছনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। সেই শেয়ার ট্যাক্সি করে আমরা এখন যাব গোবিন্দঘাট। গোবিন্দঘাট থেকেই আমাদের যাত্রাটা আসল শুরু হবে। চলুন এখন আমি এখান থেকে গোবিন্দঘাট চলে যাই। তো এখান থেকে শেয়ার ট্যাক্সি নিতে গেলে আপনাদের কত কী পড়ছে জানিয়ে রাখি। 100 টাকা করে পার হেড পড়বে শেয়ার ট্যাক্সিতে। 18 কিলোমিটার মতো যেতে হবে গোবিন্দঘাট যাওয়ার জন্য। আর ওখান থেকে আবার কিভাবে আমরা যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার এই ভিডিওটা। এই যে দেখছেন গোবিন্দঘাট লেখা আছে 18 কিলোমিটার। আর এই রাস্তাটাই যাচ্ছে বদ্রীনাথের দিকে, যেটা 43 কিলোমিটার। আমরা এখন যাবো গোবিন্দঘাট। ওখান থেকে কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকটা শুরু হয়। আমরা যাবো, আর এই সামনেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আসুন আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। এই গাড়িটা করে আমরা যাব। এইটাই শেয়ার, এখান থেকে শেয়ার গাড়িগুলো ছাড়ে। শেয়ার গাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি। এই গাড়িটা করেই আমরা এখন যাবো গোবিন্দঘাট। আমরা শেয়ার গাড়িতে করে এসে নেমে পড়লাম গোবিন্দঘাটে। জায়গাটা জাস্ট দেখুন, কি অপূর্ব সুন্দর। মেঘগুলো ভাসছে চারিদিকে। আর যেহেতু বর্ষাকাল,
মেঘলা ওয়েদার, মাঝে মাঝে একটু একটু বৃষ্টিও কিন্তু হচ্ছে। গোবিন্দঘাট থেকে আবারও একটা শেয়ার গাড়ি ধরে পৌঁছতে হবে পুলনা ভিলেজে। পুলনা ভিলেজ থেকেই আসলে শুরু হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকের হাঁটা। আমরা শেয়ার গাড়িতে করে চলে এলাম গোবিন্দঘাট, আর আমি গোবিন্দঘাটেই দাঁড়িয়ে আছি। যেখানে আমাদের গাড়িটা নামালো সেখান থেকে মিনিট 5 হেঁটে এখানে আসতে হবে। আমার পিছনেই রয়েছে যেখানে গাড়ি ছাড়ছে, এখান থেকে আমরা যাব 4 কিলোমিটার গাড়িতে করে, নামবো গিয়ে পুলনা ভিলেজ, এবং পুলনা ভিলেজ থেকেই আমাদের হাঁটাটা শুরু হবে। চলুন, একটা অপূর্ব সুন্দর রুটে আমরা এসেছি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই রুটটা ভীষণ সুন্দর, আমি সমস্তটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং যা যা ইনফরমেশন দেওয়ার সবটাই আপনাদের দেবো। গোবিন্দঘাটে এসে পুলনাতে যাওয়ার আগে আমরা গাড়ি ধরবো, তার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, শুধু চা বিস্কিট খেয়েছিলাম। আর ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা। এখানে আলু পরোটা, ম্যাগি এইসবের বেশি পাওয়া যায়, তো আমরা আলু পরোটাই প্রেফার করলাম। আলু পরোটা সবাই নিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এরপরে আমরা পুলনার উদ্দেশ্যে গাড়ি ধরবো। আলু পরোটার সাথে আমরা নিয়ে নিয়েছি কফি। আমরা 5 জন আছি, 4 কাপ কফি। আর তার সঙ্গে বলে রাখি আপনারা চাইলে বনভিটাও খেতে পারেন, যেহেতু এনার্জি গ্যাদার করতে চান, তাহলে এখানে 1 গ্লাস বনভিটাও খেয়ে নিতে পারেন। সবকটার দামই, কফির দামও 50, বনভিটার দামও 50 করেই পড়ছে। গোবিন্দঘাট থেকে এবার আমরা পুলনা যাব। যেখান থেকে পুলনা যাওয়ার গাড়ি পাওয়া যায় আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। এই গাড়িটা করেই আমরা এখন পুলনা যাব। পুলনা 4 কিলোমিটার এখান থেকে পুলনা গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এই গাড়িতে করে যাচ্ছি, চলুন আমার সঙ্গে। আমরা চলে এলাম পুলনা ভিলেজে। আপনাদের আগেই বললাম 4 কিলোমিটার গাড়িতে করে আসতে হয়, শেয়ার গাড়িতে করে। আমাদের শেয়ার গাড়িতে ভাড়া পড়লো পার হেড 50 টাকা করে। আমরা পুলনা ভিলেজে এসে নামলাম। এখান থেকে আমাদের ট্রেক স্টার্ট হবে। এখান থেকে মানে আমরা হাঁটা শুরু করব। এখানে এসে আপনাদের গাড়ি যেখানে ছেড়ে দিচ্ছি সেখান থেকে কিছু ঘোড়াও পেয়ে যাবেন, পিছনে রয়েছে। এখান থেকে আপনারা যদি হেঁটে যেতে না চান, ঘোড়াতে করে যেতে পারেন। ঘোড়ার রেটটা কিন্তু এখানে ভীষণভাবে দরাদরি চলে, ওরা যা খুশি তাই বলবে। আপনারা যদি ঘোড়া নিতে চান অবশ্যই দরাদরি করে ঘোড়া ঠিক করবেন, ঘাগড়িয়া অবধি পৌঁছে দেবে। এখান থেকে আমরা এখন 10 কিলোমিটার হাঁটবো। তাহলে সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন রাস্তাটা কীরকম। আমরা হাঁটতে শুরু করে দিলাম ঘাগড়িয়ার উদ্দেশ্যে। এরকম বাঁধানো রাস্তা ধরেই হাঁটতে শুরু করলাম। চারিপাশে সবুজ, ডান দিকে পাহাড়, আর এই মাঝখানে বাঁধানো রাস্তা দিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্য ঘাগড়িয়ার উদ্দেশ্যে। আমাদের প্রায় 10 কিলোমিটার মতো পথ হাঁটতে হবে, যেই পথটা বেশ অনেকটাই চড়াই এবং কিছুটা পড়বে উতরাই, তবে চড়াইটাই বেশি পড়বে এই পথে। এরকম বাঁধানো রাস্তা দিয়েই চলেছি আমরা। আমরা যখন উপরে উঠছি তখন অনেকে কিন্তু এই ঘোড়াতে করে নিচে নামছেন। এদের মধ্যে অনেকেই হেমকুণ্ড সাহেব থেকেও ফিরছেন, কারণ এই রুটেই পড়ে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ড সাহেব। ঘাগড়িয়া থেকেই একটা দিক চলে যাচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর একটা দিক চলে যাচ্ছে হেমকুণ্ড সাহেব, যেটা শিখদের একটা বড় তীর্থক্ষেত্র। হাঁটতে হাঁটতে ক্লান্তি তো আসছেই, তবে ক্লান্ত হয়ে গেলেও সবুজ প্রকৃতি এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু ভুলিয়ে দিচ্ছে, মনের মধ্যে আরও এগিয়ে চলার প্রেরণা যোগাচ্ছে। নিচ দিয়ে বইছে লক্ষণগঙ্গা নদী। নদীর আওয়াজ শুনতে শুনতেই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা কিন্তু আস্তে আস্তেই যাচ্ছি, খুব তাড়াহুড়া করছি না, কারণ তাড়াহুড়া করলেই যে লেখাটা দেখতে পাচ্ছেন সেটাই হবে, নিঃশ্বাসের কষ্ট হবে। তাই ধীরে ধীরেই এগোতে হবে। প্রকৃতি দেখতে এসেছি, প্রকৃতিকে উপভোগ করব বলেই আমরা এসেছি, সুতরাং বেশি তাড়াহুড়া করে যাওয়ার কোনো দরকার নেই। ধীরে ধীরে এগিয়ে চলুন। এরকম সবুজ প্রকৃতি, যেহেতু বর্ষাকাল সেই কারণে কিন্তু সবুজ যেন আরও বেশি হয়ে আছে। সেই প্রকৃতি দেখতে দেখতেই নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলুন। বেশ খানিকটা পথ চলে এলাম, হাঁপিয়েও যাচ্ছি। রাস্তাটা বেশ চড়াই, মানে যতটা এখনো পর্যন্ত এলাম ম্যাক্সিমামটাই চড়াই, উতরাই কমই আছে। তো হাঁটছি, আস্তে আস্তেই হাঁটছি, খানিকটা রেস্ট নিতে নিতে হাঁটছি। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, রাস্তায় কিন্তু চলতে চলতে এরকম ঘোড়া প্রচুর পেয়ে যাবেন। যদি কেউ হাঁটতে হাঁটতে মনে করেন যে হাঁটতে পারছেন না, ঘোড়ায় চড়ে যাবেন, তো ঘোড়ায় চড়ে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই, সারাক্ষণই ঘোড়া পাওয়া যাচ্ছে। আমরা প্রায় 3 কিলোমিটার মতো এলাম, এখন আমাদের প্রায় 7 কিলোমিটার যেতে হবে। আস্তে আস্তেই যাচ্ছি। আর এখানে যাওয়ার পথে এরকম দোকান অনেক পেয়ে যাবেন, যেখানে বিভিন্ন রকমের ড্রিঙ্ক, চা, কফি বা ছোট অল্প স্ন্যাক্সও পেয়ে যাবেন। চলার পথে যদি খিদে পেয়ে যায় বা মনে হয় একটু গলা ভিজিয়ে নেবো, তো এখান থেকে গলা ভিজিয়ে নিতে পারেন। লেবুর শরবত এইসবও ওরা করে দিচ্ছে কিন্তু। যারা পায়ে হেঁটে পৌঁছতে পারছেন না
তাদের জন্য কিন্তু অনেক রকমের অপশান আছে। ঘোড়া তো রয়েছেই, সঙ্গে রয়েছে ডুলি বা পিট্টু। এরকমই কোনো টুলি বা পিট্টু বা ঘোড়ার সাহায্য নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন ঘাগরিয়া। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হুইন্দার ভিলেজে। এই গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর, আর পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী, যে নদীটা আপনারা শুরু থেকেই পাচ্ছি। এই নদীটার নাম লক্ষণগঙ্গা। এই নদীটার সঙ্গে সঙ্গে আমরা চলেছি এবং রয়েছি যে গ্রামটা ভীষণ সুন্দর। পাশে পুরোটাই পাহাড়, একদিকে পুরো পাহাড় আর নিচে বইছে নদী, আর সুন্দর ছোট্ট একটা গ্রাম। এখান থেকে আমাদের আরো 3 কিলোমিটার যেতে হবে। 3 কিলোমিটার গিয়ে পৌঁছাচ্ছি আমরা ঘাগরিয়াতে। আজকে আমাদের নাইট স্টে হচ্ছে ঘাগরিয়াতে, আগামীকাল ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আমরা যাব। এই ঘাগরিয়াতে গিয়েই আমার যে কোথায় থাকছি, কি করছি, কোন জায়গাটায় আমরা বুক করেছি, সমস্তটাই দেখার জন্য দেখতে থাকুন আমার এই ব্লগটা। বৃন্দার ভিলেজে রয়েছি, আর চারিপাশে পাহাড়ের মাঝখান দিয়ে নিচে রয়েছে নদীটা বইছে, লক্ষণগঙ্গা নদীটা বইছে, আর অসম্ভব সুন্দর দেখতে লাগছে। পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ জমে রয়েছে। পুরো গ্রামটা একবার চট করে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। চারিদিকে সবুজের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এত সুন্দর একটা রুট অবশ্যই আমার মনে হয় প্রত্যেকের একবার করা উচিত। দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সামনেই নদী। অ্যাকচুয়ালি যেটা লক্ষণগঙ্গা বা লক্ষ্মণগঙ্গা যে নদীটাকে বলা হয়, সেই নদীটাকে আরেকটা নাম হচ্ছে পুষ্পাবতী। একটা নদী ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে আসছে, একটা নদী হেমকুন্ড সাহেব থেকে আসছে, এরকমই একটা কিছু। এবং এই জায়গাটা যেটা দেখছেন, এই জায়গাটায় নদীটাকে বলা হচ্ছে পুষ্পাবতী নদী। আমি এখানটায় দাঁড়িয়ে আছি, জায়গাটা অপূর্ব। একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে নদীটা নামছে। খালি দেখুন জলটা কিভাবে নামছে, প্রচন্ড স্রোত, বিশাল কারেন্ট, আর আওয়াজটাও ভীষণ বেশি। এখানে নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন আপনারা। হাঁপিয়ে গেছি, একটু জিরিয়ে নিচ্ছি। প্রচুর চড়াই এই রাস্তাটা। আর আপনারা চলার পথে যদি এই রুটটায় আসেন, এরকম বসার জায়গা অনেক পাবেন, যেখানে খানিক্ষণ মাঝে মাঝে একটু এরকম রেস্ট নিয়ে নিতে পারেন, খানিকটা এনার্জি সঞ্চয় করে আবার হাঁটতে পারেন। আর একটা কথা হচ্ছে, এই রাস্তাটায় পুরোটাই ঘোরা যায়। ঘোড়া এত যায় যে মানে খুব বিরক্তিই লাগছে। এবার আমরা হাঁটতে গেলেও খুব অসুবিধা হচ্ছে, এবং যারা ঘোড়াওয়ালা আছে কন্টিনিউয়াসলি তারা এসে জিজ্ঞাসা করতে থাকবে যে আপনি যাবেন কিনা। আর দেখুন, আমি একটা জিনিস বুঝি, আমরা একটু কষ্ট করেই যে যাবো বলে এসেছি এবং প্রকৃতিকে দেখবো বলে এসেছি। যারা ঘোড়া নিতে চাই, প্রথম থেকেই ঘোড়া নিয়ে নেবো, কিন্তু এই চলার পথে বারবার করে ঘোড়া লাগবে কিনা প্রচুর চড়াই আছে, এইটা ভীষণ বিরক্ত করছে আমাদের এবং ডিমোটিভেটও করছে কিছুটা। এই জায়গাটা আপনাদের জন্য আমরা বলে রাখা যে যারা হেঁটে যেতে চাইছেন, একটু মনের জোরটা রাখবেন। এমন কিছু নয়, একটু আস্তে আস্তে গেলে পৌঁছে যাওয়া যায়, খুব অসুবিধা হয় না। অবশেষে এসে পৌঁছালাম পরম প্রতীক্ষিত ঘাগরিয়া গ্রামে। যখন এসে পৌঁছালাম তখন অযোধ্যারায় বৃষ্টি পড়ছে। যদিও আমাদের যেতে হবে আরও খানিকটা পথ, কারণ আমরা জিএমভিএন অ্যাকোমোডেশন বুক করে এসেছি। এইখানেও কিন্তু রয়েছে প্রচুর থাকার জায়গা। এই যে জায়গাগুলো দেখছেন, ক্যাম্প মতো করা আছে, এখানেও এসে থাকতে পারেন। এখানেও কিন্তু অনেক থাকার জায়গা রয়েছে, তবে আমরা জিএমভিএন বুক করেছি, আমরা সেখানেই থাকব। এখন আর তর সইছে না, মনে হচ্ছে কখন পৌঁছবো আমাদের থাকার জায়গায়, কারণ এতটা পথ এসে শরীর পুরো ছেড়ে দিয়েছে। আজকের রাতটা আমরা জিএমভিএন গেস্ট হাউসেই রাত্রি যাপন করব। চলুন, আজ বড্ড টায়ার্ড, দেখা হচ্ছে কাল সকালে। ঘাগরিয়াতে এসে আমরা কোথায় উঠেছি এবার আপনাদের বলি। ঘাগরিয়াতে এসে আমরা রয়েছি জিএমভিএন অ্যাকোমোডেশনে। আপনারা জিএমভিএন খুব সুন্দর অ্যাকোমোডেশন রয়েছে, আপনারা আসলে কিন্তু ঘাগরিয়াতে জিএমভিএন এ থাকতে পারেন। এছাড়া প্রচুর হোটেলস রয়েছে, সেখানেও থাকতে পারেন। জিএমভিএন অ্যাকোমোডেশন যদি আপনারা বুক করতে চান, চেষ্টা করবেন অনলাইনেই বুক করতে। অনলাইন যেটা ওয়েবসাইটটা আছে আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো, যেখান থেকে আপনারা বুক করে নিতে পারেন জিএমভিএন অ্যাকোমোডেশন। এখানে যেমন ডরমিটরিজও রয়েছে রুম, দু রকমেরই রয়েছে, আপনারা এগুলো বুক করে নিতে পারেন। আর আমরা এখানে 3 দিনের জন্য বুক করেছি, কারণ আমরা যেদিন এসে পৌঁছালাম সেই দিনটা, তারপরে 2 দিন হাতে রাখতে হচ্ছে। একদিন যেতে হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে এবং একটা দিন যেতে হবে হেমকুন্ড সাহেব। তো সেই কারণে আমাদের 3 দিনের জন্য এখানে জিএমভিএন আমরা বুক করেছি। আমরা ডরমিটরি বুক করেছি, ডরমিটরি রেট পড়ছে 400 টাকা করে। গুড মর্নিং ফ্রম ঘাগরিয়া। হ্যাঁ, আমি এখন রয়েছি ঘাগরিয়াতে, যেটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকের বেস ক্যাম্প।
অ্যাকচুয়ালি গতকাল আমাদের যখন আমরা ফিরলাম পৌঁছালাম ঘাগড়িয়াতে, তখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আপনাদের সাথে আর কথা বলতে পারিনি। তাই আজ সকাল থেকে আবার শুরু করছি। গতকাল আমরা ঘাগড়িয়া এসে পৌঁছেছি এবং উঠেছি জিএমবিএন অ্যাকোমোডেশনে। এইটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন, এখানেই আমরা রয়েছি জিএমবিএনে। আর আজ আমরা যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে, যেটাকে ফুলকা ঘাটি বলে, যেখানে ফুল দেখতে পাওয়া যায়, সেই জায়গায় যাব। এখন বাজে সকাল 7টা। আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যদিও বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। এই বৃষ্টি মাথায় করেই আমাদের যেতে হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। এখান থেকে 4 কিলোমিটারের মতো ট্রেক। তাই আমরা এখন একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়বো ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে, এবং আপনাদেরও দেখাবো ওখানকার সৌন্দর্য। অনেক ফুল ওখানে পাওয়া যায়, দেখাবো কিরকম ফুল ফুটেছে। তাহলে চলুন আমার সঙ্গে, ওখানে গিয়ে কথা হচ্ছে, রাস্তাতে তো কথা হচ্ছেই। আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে শুরু করে দিয়েছি, জাস্ট আমরা স্টার্ট করলাম। এই যাওয়ার পথে এই জায়গাটাতেই খুব সুন্দর লাগছে জায়গাটা, তাই জন্য আপনাদেরকে একবার দেখাচ্ছি। তার সঙ্গে আরেকটা কাজও করবো, আমরা যারা আমার ট্রেকের যারা টিম মেম্বার্স আছে তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দেবো। একবার তোমরা চলে আসো। এ হলো আমাদের খুব ভালো একজন ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার, টাবুল দত্ত। হাই। ইনি হলেন চন্দনা বোস। হাই। আর ইনি হলেন রূপেশ ঘোষ। ভেরি গুড। আর তোমাদের তো এবার তোমাদের বলো, এই রুটটা যেতে কেমন লাগছে, এই জায়গাটা এসে কেমন লাগছে, টাবুল বলো। প্রথম যখন এই রাস্তাটা থেকে ঘাগড়িয়া এলাম, ঘাগড়িয়াতে আসার পর যা অবস্থা দেখলাম, ভেবেছিলাম যে হয়তো আমার পক্ষে আর সম্ভব হবে না। তারপর আসার পর যা দেখলাম, যা প্রকৃতি পেলাম, তাতে মনের একটা আলাদা একটা জায়গা তৈরি হলো। আর পথটাও খুব সুন্দর, আসার পথটা অসাধারণ, কিন্তু কষ্ট হয়েছে ঠিকই। আসার পর যেটা দেখেছি, তারপরে হয়তো কষ্ট হয়েছে, তারপর সেই কষ্টটা আর এখন বোঝা যাচ্ছে না যে কষ্ট বলে কিছু ব্যাপার। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি, আগে তো অবশ্যই ভালো, এখন যেখানে দাঁড়িয়েছি সেটা দেখে কিছু বলার নেই। একদম একদম। রূপেশ দা কিছু বলুন। আমি শুধু একটা কথা বলবো, মনের জোর ভীষণ দরকার, বয়সটা কোনো ফ্যাক্টর না, মনের জোরটা ভীষণ দরকার। মনের জোর থাকলে এখানে আরামসে চলে আসা যাবে। রুটটাও অসাধারণ। রুটটা অসাধারণ। রুটটা অবশ্যই অসাধারণ, কিন্তু অন্যান্য আমরা ইউটিউব ভিডিওতে যা দেখেছি, যেভাবে বলা হয়েছে, মোটেও অতটা সোজা রুট নয়। এটা যথেষ্ট টাফ রুট, মনের জোর ছাড়া আসা খুব টাফ। ঘাগড়িয়া অব্দি আসাটা, হ্যাঁ, ঘাগড়িয়া অব্দি আসাটা সত্যি খুব, কারণ পুরো রাস্তাটাই কিন্তু আমরা এলাম যেটা পুরোটাই চড়াই, এবং সময়ও অনেকটা বেশি লাগছে। যারাই আসছেন না কেন, অবশ্যই ফিটনেসটা ভীষণ জরুরি, তার সঙ্গে একটু হাঁটা চলা করে আসলে ভালো হয়। হঠাৎ করে এই জায়গাটা চলে আসলে কষ্ট হবে, তবে হ্যাঁ, মনের জোর থাকলে পৌঁছে যাওয়া যায়, এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। জায়গাটা একবার দেখুন, যেখান থেকে ট্রেকটা স্টার্ট করছি সেই জায়গাটা একবার দেখুন কীরম লাগছে। মনে হচ্ছে যেন মেঘগুলোকে ছুঁয়ে ফেলা যাবে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু কোনো ঘোরা যায় না, কারণ রাস্তা ভালো নয়। ওখানে একমাত্র শুধু পিট্টু করে পৌঁছানো যায় বা পায়ে হেঁটে। যারা পায়ে হেঁটে যেতে পারছে না, তারা পিট্টু ভাড়া করে যেতে পারেন। এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমরা এতক্ষণ যে রাস্তাটায় আসছিলাম, হেমকুণ্ড সাহেব আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার রাস্তাটা কমন ছিল। এইবার এইদিকে যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে হেমকুণ্ড সাহেবের দিকে, আর ভ্যালি অফ ফ্লাওয়ার্সের দিকে এই রাস্তাটা গেছে। আমরা এখন যাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স, তো আমরা এই রাস্তাটাই ধরবো। এই জায়গাটা এসে ডাইভারশনটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফুলকা ঘাটি, মতলব ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর যেতে হবে আমাদের এখান থেকে 4 কিলোমিটার দূরই, 4 কিলোমিটার লেখা আছে, এখন আমাদের 4 কিলোমিটার এখান থেকে যেতে হবে। চলে এলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যে এন্ট্রি পয়েন্ট আছে, সেই এন্ট্রি পয়েন্টে, যেখানে এসে আপনাদেরকে আই কার্ড সাবমিট করতে হবে এবং এর সঙ্গে এন্ট্রি ফিসও দিতে হবে, যেটা 200 টাকা করে পড়ছে। টাইমিংটা বলে দিই আপনাদের, 7টা থেকে 12টার মধ্যে কিন্তু এখানে আসতে হবে। 12টার পরে এন্ট্রি পয়েন্ট বন্ধ হয়ে যায়, তখন আর কিন্তু ঢুকতে পারবেন না। সকাল 7টায় খুলছে, 12টা অবধি খোলা থাকছে। 7টা থেকে 12টার মধ্যে আসবেন, এরপরে ভ্যালিতে ঢুকতে পারবেন। এই 12টার মধ্যে আসলেই ভ্যালিতে ঢুকতে পারবেন, আবার ভ্যালি দেখে আবার বেরিয়ে যেতে হবে বিকেল 5টার মধ্যে। আমরা রয়েছি একদম কাউন্টারের সামনে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 200 টাকা করে, আর ফরেনার হলে 800 টাকা করে লাগবে। আর ক্যামেরা নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এন্ট্রি পয়েন্ট। এইটা দিয়ে আমরা ঢুকবো ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, ওয়ার্ল্ড হেরিটেজ লেখা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখন ঢুকবো। প্রবেশ করছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কে, যেটা দেখতে আমাদের এতটা পথ আসা। ভ্যালি অফ ফ্লাওয়ার্স হলো ভারতবর্ষের অন্যতম জাতীয় উদ্যান, যেটা ব্রিটিশ পর্বতারোহী ফ্র্যাঙ্ক এ স্মিথ দ্বারা 1931 সালে আবিষ্কৃত হয়েছিল। শোনা যায় মিস্টার স্মিথ
তার বন্ধুদের সাথে পর্বতারোহণ থেকে ফেরার পথে এই উপত্যকায় ভুল করে ঢুকে পড়েছিলেন এবং এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে দেশে ফিরে একটি বইও লেখেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে। এরপর থেকে এই উপত্যকার নাম হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স। 1980 সালে এই পার্কটি দেশের অন্যতম ন্যাশনাল পার্কের স্বীকৃতি পায়। 1988 সালে এই পার্কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। চারিদিকে বিভিন্ন রকমের ফুল দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। রাস্তাটা কিন্তু বেশ সরু, পায়ে ভালো একটা জুতো থাকা যেমন জরুরি, তেমনই আর একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনারা যে রাস্তাটায় যেই সময়টা এসেছেন সেটা হচ্ছে বর্ষাকাল, সেই কারণেই সঙ্গে বর্ষাতি বা পঞ্চু অবশ্যই রাখতে হবে, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসবে এবং ভিজিয়ে দেবে। বর্ষাকাল, তাই চারিদিকটা ভীষণ সবুজ। এখানে কিন্তু অনেক বন্য পশুও রয়েছে, সেই কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি বিকেল 5টার মধ্যে সকলকে ফিরে আসতে হবে ঘাগড়িয়াতে, কারণ এখানে কিন্তু এরপরে থাকতে দেওয়া যাবে না, জীবনহানির ভয়ও থেকে যায় যেহেতু এখানে অনেক পশু রয়েছে। ঘাগড়িয়া আসার সময় যেমন দেখতে পাচ্ছিলেন লক্ষণগঙ্গা নদী, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের পুরো রাস্তাটা জুড়ে এই পুষ্পাবতী নদী, যেটির উৎপত্তি হয়েছে টিপ্রা গ্লেসিয়ার থেকে। এই নদীটার জন্য এই উপত্যকাটার সৌন্দর্য আরও বেড়ে গেছে। দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আমি। পিছন দিয়ে বইছে পুষ্পাবতী নদী, আর এখান দিয়ে জায়গাটার দৃশ্যটা ভীষণ সুন্দর, যেটা আমি দেখানোর চেষ্টা করছি। এবার আমাদের এরকম সরু রাস্তা ধরে নামতে হবে। পুরো রাস্তাটাই কিন্তু খুব পাথুরে, তাই খুব সাবধানে চলতে হচ্ছে। বৃষ্টিও পড়ছে, তাই খুব সাবধানেই চলতে হচ্ছে প্রত্যেককে। এই রাস্তাটা ধরে আমরা নামবো এবং ওই যে সাঁকোটা আছে, সাঁকোটা পেরিয়ে যাবো। নিচ দিয়ে বইছে পুষ্পাবতী নদী। ভ্যালি অফ ফ্লাওয়ার্স পৌঁছানোর ঠিক আগে রয়েছে এরকম একটা সাঁকো, যেটি পুষ্পবতী নদীর ওপরে তৈরি। সাঁকোটা কিন্তু খুব পোক্ত সাঁকো নয়, সেই কারণে একটু সাবধানেই পার হতে হবে, বা একসাথে অনেক লোক উঠে পড়া যাবে না। আর বর্ষাকাল, সেই কারণে নদীর জলের স্রোত কিন্তু ভালোই আছে, প্রচুর জল বইছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। ওই যে দেখা যাচ্ছে ভ্যালিটা, অলরেডি অনেক রকমের ফুল কিন্তু আমরা দেখতে দেখতেই যাচ্ছি। আমরা পৌঁছে গেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। প্রচুর রাস্তা হেঁটে আসতে হলো এবং রাস্তাটা ভীষণই খারাপ, খুব সরু রাস্তা এবং পুরোটাই পাথরের রাস্তা দিয়ে আমরা এলাম। আর রাস্তাটা ভীষণ ন্যারো, যদি একটুখানি এদিক থেকে ওদিক হয় পড়ে যাওয়ার চান্স খুব হাই। খুব সাবধানেই রাস্তাটা আসতে হবে, সঙ্গে বৃষ্টি তো রয়েছে। তো আমরা এসে পৌঁছেছি, চারিদিকে প্রচুর ফুল ফুটে আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি চারিদিকে সাদা, গোলাপি, ব্রাউন, অনেক রকমের ফুলের কালার দেখতে পাচ্ছি। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে হলো মেন ভ্যালিটা, খুব সুন্দর। আর ওই পাশে মেঘ ভাসছে। যতদূর পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি যে কত ফুল ফুটেছে, বিভিন্ন রঙের, লাল, নীল, হলুদ, সবুজ, সব রকমের ফুল রয়েছে। এখনো আমরা যাব, অনেকটাই দেখাবো আবার। স্বর্গ তো আমরা দেখিনি, সে তো আছে আমাদের কল্পনায়, যেখানে নাকি শুধু মৃত্যুর পরই পৌঁছানো যায়। তবে এই পৃথিবীতেও আছে সেই স্বর্গরাজ্য, আর আমরাও পৌঁছে গেছি যেন সেই স্বর্গেই, এরমটাই মনে হচ্ছে এখানে এসে। একদম ভ্যালির মাঝখানে দাঁড়িয়ে আছি, চারিদিকে ফুলের মাঝখানে দাঁড়িয়ে আছি। খুব কষ্ট করে এলাম, কিন্তু আসার পরে মনে হচ্ছে যেন আসাটা সার্থক। এত সুন্দর দৃশ্য, চারিদিকে পাহাড়, মাঝখানে দারুণ একটা ভ্যালি, আর সঙ্গে মেঘ তো উঠছেই, বৃষ্টিটা এখন কমেছে। দারুণ লাগছে, এক কথায় দারুণ লাগছে। যা রাস্তায় এলাম ভাবিনি যে রাস্তা এত চড়াই উতরাই, তার মধ্যে পা স্লিপ করে পড়লাম, পাটা ফেটে গেছে বেশ কিছুটা জায়গা। কিন্তু আসার পর যা দেখলাম মানে বলে বোঝানো যাবে না, অভাবনীয়। এত সুন্দর একটা ভ্যালি ফুলের, মনে একটা আলাদা কি বলবো, প্রচণ্ড আনন্দ হচ্ছে, ব্যথাও লাগছে কিন্তু আনন্দ হচ্ছে। এত সুন্দর একটা বিউটি, পেছনের আকাশটা দেখছি, ভ্যালি দেখছি, পাহাড় দেখছি, সব মিলেমিশে যেন একটা আলাদা অনুভূতি। ভাবতেই পারছি না এখানে এসে দাঁড়িয়ে গেছি এখন পর্যন্ত। শর্মিষ্ঠা আর গৌতমকে অশেষ ধন্যবাদ এইরকম একটা সুন্দর ট্রেক করানোর জন্য। আসার রাস্তাটা অসম্ভব কঠিন, অসম্ভব কঠিন। আমি আগের বারের মতো এবারেও বলছি, প্রচণ্ড মনের জোর লাগে। কিছুটা রাস্তা আসার পর ভেবেছিলাম থাক আর যাবো না, যদি না আসতাম তাহলে বোধহয় এটা সব থেকে বড় ভুল করতাম জীবনে।
এখানে নামার পর দেখলাম এক অসংখ্য সুন্দর সুন্দর ফুল, আকাশ, মেঘ, পাহাড়, ঝর্ণা, নদী সব যেন মিলেমিশে একটা সুন্দর প্রকৃতিকে আমাদের সামনে তুলে ধরেছে। প্রকৃতির যে এরকম রূপ হতে পারে এর আগে কখনো আমি দেখিনি। আমার জীবন ধন্য হলো। আমি সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। ভ্যালির আরো ভেতরে চলে এলাম। এই জায়গাটা আরো বেশি ফুল, জায়গাটা অপূর্ব। যারা আপনারা পাহাড়ে যান বা ট্রেকিং করতে ভালোবাসেন তাদেরকে অবশ্যই বলবো, যারা এখন এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেকটা করেননি, একটু কষ্ট হবে বাট পারলে অবশ্যই আসবেন। এই ট্রেকটা তো জানেনই জুন মাস থেকে শুরু হয়, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ম্যাক্সিমাম এই টাইমটাই হচ্ছে এখানে ফুল পাওয়া যায়। এই জন্য ভ্যালিটা এই সময় খোলা থাকে। অবশ্যই পারলে লাইফে একবার অন্তত আমার মনে হয় এটা করা উচিত। ভ্যালিটা অনেক বড়, তাই অনেকটাই সময় লাগে ভ্যালিটা ঘুরতে। যতটা পারা যায় আমরা গিয়েছি, এরপরে তো আবার ফিরতে হবে, কারণ ফেরার একটা টাইম আছে, বৃষ্টি পড়ছে, তাই যতটা পারলাম দেখে নিয়েই কিন্তু আমাদের এবার ফিরতে হবে। এখন বাজে 4:30। আমরা এখন এসে নামলাম আবার সেই ঘাগড়িয়াতে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে ঘাগড়িয়ায় পৌঁছালাম। জাস্ট যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, নিচ সামনেই আমাদের হোটেল। এখান থেকে হোটেল দেখাও যাচ্ছে। এখানে এসে জাস্ট আমরা মোটামুটি 2টো নাগাদ ওখান থেকে রওনা দিয়েছিলাম। যেহেতু রাস্তাটা খুবই বাজে রাস্তা, যে জন্য আসতে 2.5-3 ঘন্টা ওখান থেকে লাগবে। তার বৃষ্টি আপাতত পড়ছে না, মোটামুটি আমরা ঠিক মতোই পৌঁছে গেলাম আবার ঘাগড়িয়াতে। আজকে আমার দিনটা আমরা আবার ঘাগড়িয়াতেই নাইট স্টে করবো। এখন বাজে রাত 9টা। আমরা ডিনার করতে চলে এসেছি জিএমভিএনের পাশেই একটা হোটেলে। সারাদিন এত হেঁটে শরীর বেশ ক্লান্ত, শরীর চাইছে বিশ্রাম, তাই ডিনার করেই শুয়ে পড়ব। আমরা যে হোটেলটায় এসেছি খাওয়া দাওয়া করতে তার নাম লাচ্ছুদা ধাবা। এখানে বেশ রিজনেবল রেটেই খাবার পাওয়া যাচ্ছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু যেহেতু হেমকুণ্ড সাহেব ট্রেক হয় ঘাগড়িয়া থেকেই, সেই কারণে এখানে ননভেজ খাবার খুব একটা পাবেন না, ভেজ খাবারই পাবেন, শুধুমাত্র ডিমটা পাবেন, এছাড়া ননভেজ খাবার কিছু পাওয়া যায় না। আর এটা দিয়েই শেষ করব আমার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। এরপরে আমরা আসব হেমকুণ্ড সাহেবের ট্রেক নিয়ে, যেটা বিশ্বের সর্বোচ্চ গুরুদ্বারা, তাই চোখ রাখুন আমার চ্যানেলে।